এবারের 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্যুর প্ল্যানে আমরা তোমাদেরকে সন্ধান দেব পুরুলিয়ার এক বিলাসবহুল সুইমিং পুল রিসর্টের, যেখানে আছে 4 বেলা আনলিমিটেড খাওয়া ও থাকার দারুণ ব্যবস্থা। আবার এই রিসর্ট থেকেই পুরুলিয়ার সব সাইট সিনগুলো ঘুরে দেখার জন্যও আছে দারুণ ব্যবস্থা, তাও আবার অনেক কম খরচের মধ্যেই। তাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরুলিয়ার এই রিসর্টটি কোথায়, পুরুলিয়া কিভাবে পৌঁছাবে, এই রিসর্টে থাকা খাওয়া ও সাইট সিন নিয়ে তোমাদের কত খরচ পড়বে, এছাড়াও আরও তথ্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আমরা এসউই ট্রাভেল চলে এসেছি আরও একটা নতুন ডেস্টিনেশনে। আর এবারের আমাদের ট্যুর প্ল্যান কিন্তু 2 রাত 3 দিনের। আর 2 রাত 3 দিনে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছি এমন একটা জায়গায় যেখানে তোমরা পাবে পাহাড়, ঝর্ণা, ড্যাম, জঙ্গল, সাথে কিন্তু তোমরা পাবে বিলাসবহুল একটা রিসর্টে রাত্রি কাটানোর ভালো ব্যবস্থা, তাও কিন্তু অনেক অল্প খরচের মধ্যে। সাথে কিন্তু এই রিসর্টেই থাকছে এলাহি সব খাওয়া দাওয়ার আয়োজন। তো কোথায় আমি এসেছি, কিভাবে আসলাম, সমস্ত ডিটেলস তো দিচ্ছি। আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করতে পারো আর শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। তো ফার্স্ট তোমরা দেখে নাও যে আমি কোথায় এসেছি আর কিভাবে এখানে আসলাম। পুরুলিয়া পৌঁছানোর জন্য বাই ট্রেনে আসতে হলে সাঁতরাগাছি থেকে সকাল 6:28-এর 12883 রূপসী বাংলা এক্সপ্রেসে চেপে চলে আসো পুরুলিয়া স্টেশনে। এরপর স্টেশনের পাঠানো গাড়িতেই স্টেশন থেকে চলে আসো পুরুলিয়ার ঝালদাতে। এছাড়াও আমাদের মতো বাই রোডে আসতে চাইলে কলকাতা থেকে আরামবাগ হয়ে বিষ্ণুপুর পুরুলিয়ার উপর দিয়ে চলে আসো ঝালদার অরেঞ্জ পেটেল হিলভিউ রিসর্টে, যেখানে এবারে আমরা 2 রাত 3 দিন স্টে করছি। এখন ঘড়িতে বাজে বিকাল 4:10 আর ইতিমধ্যে আমাদের যে বুকিং করা রিসর্ট আছে সেখানে ইতিমধ্যে এসে পৌঁছালাম। আমাদের রিসর্টটা কিন্তু পুরুলিয়া থেকে আরো 50 কিলোমিটার আসতে হবে, মানে পুরুলিয়া থেকে 50 কিলোমিটার এসেই কিন্তু পড়বে ঝালদা। প্রপার ঝালদা টাউনে হিলভিউ রিসর্ট হচ্ছে আমাদের রিসর্টের নাম, কিন্তু এখানে বড় বড় করে লেখাই আছে অরেঞ্জ পেটেল এক্সোটিক নিউক্লিয়াস হিলভিউ রিসর্ট। তো সামনে থেকে হিলের ভিউ তোমরা পাবে এই রিসর্টে থাকলে। আর এখানেই কিন্তু আছে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা। আর এর সাথে কিন্তু তোমরা এখানে আসলে মানে দেখে নিতে পারবে সাইট সিনগুলোও। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন আমি রিসর্টের ভেতরে যাব আর তোমাদের সাথে টোটাল ডিটেইলস শেয়ার করছি। রিসর্টের ভেতরে প্রথমে গেট দিয়ে ঢুকেই দেখতে পাবে এক মস্ত বড় পার্কিং এরিয়া। এখানে তোমরা নিজেদের বাইক অথবা 4 হুইলার নিয়ে আসলে পার্কিং এ রাখতে পারবে। আর আমাদের গাড়িটা দূরেই রাখা রয়েছে। এবারে চলো তোমাদের আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা প্রথমে শেয়ার করি। দূরে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছ ওটা হলো একটা হেরিটেজ প্রপার্টি, যেটা এখন আমাদের রিসর্ট। আর আমাদের এই রিসর্টে রুমটা কেমন হবে আশা করছি তোমাদের সবারই একটু জানতে ইচ্ছা হচ্ছে। চলো তাহলে আর দেরি না করে এবারে তোমাদের সাথে শেয়ার করি আমাদের বুকিং করা রুম। মানে এখন দাঁড়িয়ে আছে কিন্তু রিসর্টের ভেতরেই। আর রিসর্টের মধ্যে কিন্তু একটা দারুণ গার্ডেন করা। আমার ডান দিকেই তোমরা দেখতে পাবে গার্ডেনটা। যদিও গার্ডেনটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কালকে সকালে, যেহেতু এখন আর সময় একদমই হাতে নেই। তাই আমরা ভেবেছি যে রিসর্টে গিয়ে ফার্স্ট আমরা রুম নেব, সাথে রুমটা তোমাদের সাথে শেয়ার করব রুমটা কেমন, আর এরপরে আমরা লাঞ্চ করব। সবকিছু কিন্তু থাকছে আজকের ব্লগে। আর এই আমাদের অরেঞ্জ পেটেল হিলভিউ যে রিসর্টে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এই রিসর্টে যদি তোমরা উইন্টারের মধ্যে আসো তাহলে কিন্তু একটা স্পেশাল ধামাকাও পাচ্ছ। সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে তবেই দেখতে হবে লাস্ট পর্যন্ত। চলো তাহলে দেখতে থাকো। আর এখন কিন্তু আমরা যাব আমাদের রুমের দিকে। আমরা কিন্তু রুম নিয়েছি এই বিল্ডিংটাতে। আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। পুরো বিল্ডিংটা কিন্তু বাঁশের মতো করেই তৈরি করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আছে দারুণ বসার ব্যবস্থা, এখানে দেখতেই পাচ্ছ। আর পুরো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে এখন যেহেতু সূর্যি মামা অস্ত গিয়েছে তার জন্য একটু অন্ধকারও হয়ে গেছে। তবে কালকে সকালবেলা আরো একবার তোমাদেরকে গার্ডেন সহ এই বিল্ডিংটা ঘুরিয়ে দেখাবো, যাতে তোমাদের আরো দেখতে ভালো লাগবে জিনিসটা। কারণ এখানে মানে থামগুলোও করা হয়েছে গাছের গুড়ির মতো করে, বেশ ভালো লাগছে। চলো এবারে তাহলে সেকেন্ড ফ্লোরে গিয়েই কথা হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি আমি সেকেন্ড ফ্লোরে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে এই রিসর্ট থেকে কিন্তু হিল ভিউ পাওয়া যায়, তো এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এখান থেকে কিন্তু এই খেজুর গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার তলা দিয়েও দেখতে পাবে পাহাড়। আর এছাড়াও তোমরা এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ পাহাড়।
দূরেই দেখতে পাচ্ছ পাহাড়। অসাধারণ একটা লোকেশনে ঝালদা মানে পুরুলিয়ার অরেঞ্জ পেটেল হিল ভিউ এই রিসর্ট। তো চলো এখন রুমটা শেয়ার করি। আমাদের রুম নাম্বার হলো 301। রুমের ভেতরটা কিন্তু বেশ ভালো। এখানে ফার্স্ট ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বড় খাট রয়েছে যেখানে দুজন তো শোয়াই যাবে, সাথে একটা চিলড্রেন্স থাকলে শুতে পারবে। আর এখানে কিন্তু একটা ওয়ার্ডরোব রয়েছে জামা কাপড় রাখার জন্য। দারুণ একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে। এসি রুম, এসি রয়েছে, ফ্যান রয়েছে। এছাড়াও কিন্তু এলইডি টিভির ব্যবস্থা আছে। এখানে দুটো চেয়ার দিয়েছে, একটা টেবিল রয়েছে। টেবিলের উপরে এখানে চা, যদি তোমরা চা কিংবা কফি খেতে যাও তার জন্য কিন্তু এগুলো দিয়েই দিয়েছে, সুগার দিয়েছে, ঠিক আছে, এগুলো রয়েছে। আর এখানে জল রয়েছে। এবারে চলো তোমাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমের ভেতরটা দেখে নাও, বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। এখানে কিন্তু টাওয়েল দিয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এই সাইডে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, কমোড রয়েছে। আর এখানে কিন্তু কি দিয়েছে এটা, শাওয়ার জেল, শ্যাম্পু, ময়শ্চারাইজার, এগুলো কিন্তু সব মানে টোটাল একটা বাথ কিট এখানে দিয়ে দিয়েছে। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়া এই রিসর্টে আর কি কি রুমের ফেসিলিটি রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করব আমি কালকে। তবে এখন যেটা দরকার, প্রচণ্ড টায়ার্ড আছি, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি। তো আমরা যেহেতু বাইকে এসেছি, তোমরা কিন্তু ট্রেনে এখানে আসতেই পারবে। ট্রেনে স্টেশন থেকে তোমরা কিন্তু এই রিসর্টের সোর্সে আসতে পারো। সেটা কিভাবে আসবে সেটাও জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আর এখন যেটা কাজ, একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু লাঞ্চ করব। যদিও সন্ধ্যা হয়ে গেছে, তবে লাঞ্চটা আমরা সন্ধ্যাবেলাতেই করছি। এছাড়াও আর কি কি খাবার দাবার থাকছে সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে কিন্তু চলে এসেছি আমাদের রিসর্ট অরেঞ্জ পেটেল রিসর্টের রেস্টুরেন্টে। এখন যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছে, খেতে হবে, তাই ডাইনিং টেবিলে বসে গেছি। আর যে রুমটাতে আমরা আর কি খেতে চলে এসেছি, রুমটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। মানে সেই সাবেকি একটা ব্যাপার আছে, পুরোনো আমলের সমস্ত মানে পুরোনো গন্ধ পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমাদের সামনে কিন্তু প্লেট রয়েছে, তার পাশে ওনারা দিয়েই গিয়েছে এই রিসর্টের মেনু চার্ট। এখানে অনেক রকমের আইটেম রয়েছে, যেমন ফার্স্ট রয়েছে ব্রেকফাস্ট। তারপরে এখানে অনেক রকমের আইটেম তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকম দামের রয়েছে। প্যাকেজের মধ্যে যেগুলো থাকছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এছাড়াও যদি তোমরা এক্সট্রা কিছু নিতে চাও, অবশ্যই কিন্তু মেনু চার্ট দেখে অর্ডার দিতে পারো। এখন আপাতত আমরা এটা দেখেই অর্ডার দেবো। আমাদের লাঞ্চ কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছে আমাদের সামনে। লাঞ্চে দেখে নাও কি কি আছে। ভাত দিয়েছে, এখানে একটা বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি করা। এখানে ডাল রয়েছে, চিকেন রয়েছে, আর এখানে চিলি চিকেন রয়েছে। তো যেটা বলার, চিলি চিকেনটা কিন্তু এক্সট্রা, এটা প্যাকেজের বাইরে। মানে প্যাকেজে তোমরা যারা আসবে তারা কিন্তু এইগুলো পাবে, মানে ন্যাচারাল যেটা থাকে। মাছও নিতে পারো, সেটাও তোমরা নিতে পারো, মাংস না খেলে মাছ নিতে পারো। এগুলো প্যাকেজের মধ্যে ন্যাচারাল থাকে। আর চিলি চিকেনটা কিন্তু অবশ্যই নিলে তোমাদের এক্সট্রা পে করতে হবে। তবে একটা জিনিস যেটা না বললেই নয়, তোমাদেরকে আমি একটু আগেও বলেছিলাম, মানে রিসর্টে ঢোকার সময় বলেছিলাম তোমাদের জন্য থাকছে একটা ভালো চমক। সেটা হলো এই রিসর্টে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির জন্য থাকছে একটা আকর্ষণীয় ধামাকা অফার। সেটা হলো খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু সেই সময় থাকছে বুফে সিস্টেম। আর তোমরা যদি ওই সময় মানে ওই দুদিন যদি এই রিসর্ট মানে আমাদের অরেঞ্জ পেটেল হিল ভিউ রিসর্টে যদি আসো, সেক্ষেত্রে তোমরা যেমন থাকতে পারবে প্যাকেজের মধ্যে ভালো একটা রুমে, ঠিক তেমনই কিন্তু তোমরা তোমাদের প্যাকেজের মধ্যে বিভিন্ন রকম আইটেম নিজেদের ইচ্ছা মতো চুজ করে নিয়ে খেতে পারো। এগুলো তো থাকছেই, এছাড়াও তোমরা মাটন নিতে পারো, চিংড়ি মাছের কোনো আইটেম নিতে পারো। এগুলো কিন্তু তোমাদের এক্সট্রা পে করতে হচ্ছে না, শুধুমাত্র ওই দুটো দিনের জন্য। এটা একটা অন্যরকম মানে চমক এটা। আর এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে, তো তাই আর লেট না করে আমরা খাওয়াটা শুরু করি। রাইসটা কিন্তু ইতিমধ্যে আমি সার্ভ করে নিয়েছি আমার প্লেটে। আর এখন কিন্তু আমি তোমাদেরকে জাস্ট একটা পদ খেয়ে তারপর টেস্টটা বলবো কেমন হয়েছে। ফার্স্ট আমি ভেজটা দিয়েই শুরু করি। পাঁচমিশালি যে তরকারিটা আছে দেখেই আমার খেতে ইচ্ছা হচ্ছে, তো একটু খেয়েই দেখা যাক। অসাধারণ হয়েছে।
টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ, মানে কি বলবো, আমরা যেহেতু অনেকটা বেলায় এসেছি, জানি না এতগুলো খেতে পারবো কিনা। দারুণ দারুণ, এক কথায় দারুণ। লাঞ্চ শেষ করে রেস্টুরেন্টের বাইরে এসে দেখি সন্ধে নেমে গেছে। আর এই সন্ধ্যের সময়ই আমাদের এই হিল ভিউ রিসর্টটা কিন্তু দারুণ সেজে উঠেছে বিভিন্ন কালারফুল লাইটে। সন্ধ্যের টাইমে এই রিসর্টকে অত্যন্ত মায়াবী দেখাচ্ছে। আর একটু পরেই আমাদের দেওয়া হবে ইভিনিংয়ের স্ন্যাক্স। এখন আমরা বসে আছি একটা সুন্দর প্লেসে, মানে আমাদের রিসর্টের গার্ডেনের একদম মাঝখানে একটা সুন্দর বসার জায়গা। আর এখন আমাদের সামনে কিন্তু অলরেডি এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। আর আমরা কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্সের মধ্যে অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন। তবে তোমরা চাইলে কিন্তু অন্য কিছু অর্ডার দিতে পারো। তবে নর্মালি যেটা থাকে প্যাকেজের মধ্যে টি থাকে, এছাড়াও কিন্তু ভেজ পকোড়া থাকে। এছাড়াও তোমরা এক্সট্রা কিছু নিতে পারো। আমরা যেটা নিয়েছি এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, ঠিক আছে। আর এখানে বসে, মানে এখন আমি যে জায়গাটাতে বসে আছি, এখান থেকে কিন্তু তোমরা সামনে গার্ডেনের ভিউটা পাবে। আমি আগেই বলেছি গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো, বেশ ভালো লাগছে। এগুলো এখন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। স্ন্যাক্সকে আমরা চলে এসেছি সুইমিং পুলের কাছে। যদিও তোমাদেরকে বলেছিলাম সুইমিং পুলটা আমি কালকে সকালে দেখাবো, তবুও আবারও চলে এসেছি সুইমিং পুলের কাছে, কারণ সন্ধ্যেবেলাতে সুইমিং পুলের সাইডটাও কিন্তু বেশ সেজে উঠেছে আর বেশ কালারফুল লাগছে এই সাইডটাও, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। ঘড়িতে এখন বাজে প্রায় 11টার কাছে, আর আমরা এখন বসে গেছি কিন্তু ডিনার করতে। তবে ডিনারটা নিয়েছি কিন্তু আমাদের রুমের মধ্যে। আমরা ওনাদেরকে বললাম যে রুমেই সার্ভ করে দিতে, বিকজ বাইরে আজকে এত ঠান্ডা পড়েছে, আমরা বাইরে কেউ যেতেও চাইছি না, তো তার জন্য ওনারা রুমে এসেই দিয়ে গেছে। আর ডিনারে একদমই বেশি কিছু নেই, মানে কি বলবো, চিকেন স্যুপ অর্ডার দিয়েছি, কারণ তোমরা জানোই আমরা এত লেটে পুরুলিয়ায় ঢুকেছি, তার কারণে অনেক খাবার দাবার খাওয়া পড়েছে আর আমাদের একদমই হজম হয়নি। প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণই ভালো ছিল। তবে এখন তোমাদের এই স্যুপটা খেয়ে আমি দেখাবো, চিকেন স্যুপ। এটা খেয়ে দেখি কেমন। দারুণ, এটাও দারুণ, সবকটা রান্নাই দারুণ। কি বলবো, তোমরা আসো অরেঞ্জ পেটাল রিসর্টে, আসো, থাকো। এনাদের সার্ভিস ভীষণ ভালো, সব কিছুই ভালো। এখনো পর্যন্ত কালকে আমি থাকছি, কালকে সাইট সিনে বেরোবো, তাই আর বেশি লেট করব না। এটা তাড়াতাড়ি ফিনিশ করে আমরা কিন্তু শুয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অরেঞ্জ পেটাল রিসর্ট। সকালবেলা আমরা উঠে গেছি, এখন কিন্তু ঘড়িতে বাজে মোটামুটি 7টা মতো। তো সকালবেলা উঠে রুম থেকে বেরিয়েই আমরা যেটা দেখলাম যে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, সাথে ঝলমলে রোদ তো উঠেইছে, আর তার সাথে কিন্তু একটা ঠান্ডার আবহাওয়া তো রয়েইছে। বেশ ভালো লাগছে কিন্তু এই ওয়েদারটা। তবে এখানে কিন্তু রাতে আর সকালে বেশ ভালো ঠান্ডা পড়ছে। তোমরা আসলে কিন্তু অবশ্যই ভালো উইন্টার ড্রেস নিয়ে এসো। আর এখন আমি বসে আছি কিন্তু ব্যালকনিতে। সামনে থেকে তোমরা পাবে ব্যালকনির, মানে আমাদের রিসর্টের সামনে যে গার্ডেনটা রয়েছে খুব সুন্দর লাগছে, ঝলমল করছে পুরো রোদ পড়ে। আর একদিকে কিন্তু যেমন রয়েছে গার্ডেন, আর ঠিক অন্যদিকে কিন্তু রয়েছে সেই হেরিটেজ প্যালেসটা। আমরা চলে এসেছি এখন রিসর্টের গার্ডেনে। গার্ডেনটা কিন্তু সূর্যের আলো পড়ে একদম ঝলমল করছে, সাথে গার্ডেনটা কিন্তু দারুণভাবে সাজানো, বেশ ভালো লাগছে এখানে এসে। গার্ডেন থেকে আমাদের রিসর্টটা যেমন সুন্দর দেখাচ্ছে, ঠিক তেমনই কিন্তু দূরে উকি দিচ্ছে কালী পাহাড়। চলো এক ঝলক দেখে নাও কালী পাহাড়কে কতটা সুন্দর দেখাচ্ছে। দূরেই দেখতে পাচ্ছ কালী পাহাড়, যদিও সূর্যের আলো পড়ে একটু ঝাপসা লাগবে, তবে এই কালী পাহাড়কে কিন্তু, কালী পাহাড় হলে এই রিসর্টে থাকলে তোমরা ইভিনিং থেকে কালী পাহাড়ের একটা দারুণ ভিউ পাবে। ওখানে তোমরা ইভিনিং এর টাইমে ঘুরতে যেতে পারো। আর এছাড়াও কিন্তু এই গার্ডেনে রয়েছে চিলড্রেন্সদের জন্য ভালো অ্যাক্টিভিটিস, সুতরাং এখানে যদি চিলড্রেন্সদের নিয়ে আসো তারাও কিন্তু বোর হবে না একদম। আমাদের এই অরেঞ্জ পেটাল হিল ভিউ রিসর্ট কিন্তু একটা হেরিটেজ প্রপার্টি, যেটা আমি কালকেই তোমাদের সাথে বলেছি। আর আমার পিছনে যে বিল্ডিংটা তোমরা দেখছো, এটাই কিন্তু ছিল ব্রিটিশ আমলে নীলকর সাহেবদের অফিস। তো তোমরা যেমন বাম্বু কটেজে যেমন থাকার একটা ব্যবস্থা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা যে রুমটা নিয়েছি বাম্বু কটেজে, এছাড়াও কিন্তু এই বিল্ডিংয়েও তোমরা নিতে পারবে তোমাদের থাকার জন্য ভালো একটা রুম। তো এখন তোমাদের সাথে তেমনই একটা রুম শেয়ার করবো, যাতে তোমরা এখানে এসে সেই সব রুমগুলো বুকিং করতে পারো। বিল্ডিংটার ভেতরে আর ফার্স্ট ঢুকেই তোমরা দেখতে পাবে রিসেপশনটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আর থেকে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো বেডরুমটা। দাঁড়িয়ে আছি এখন মহারানী হলের সামনে। ভেতরে কি কি ডেকোরেশন আছে এখন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব।
ফার্স্ট আমি ঢুকে গেছি একটা রুমের মধ্যে, এটা কিন্তু বেডরুম, আর এর মধ্যে পাচ্ছ তোমরা দুটো বেডরুম। এই বেডরুমটা যদি নাও মানে একটু ছোট আছে, আর পেছনে আমার একটা বেডরুম আছে, ওটা সাইজ একটু বড় আছে। তবে এই বেডরুমটা যদি নাও তাহলে এর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট পাচ্ছ, মানে ওয়াশরুমটা অ্যাটাচ পাচ্ছ। আর এই রুমটা মানে এই বেডরুমটা কিন্তু একটু সাইজে বড়, বেশ সাজানো গোছানো, সাবেকি সাবেকি একটা গন্ধ পাচ্ছি আমি। যারা একটু পুরনো জিনিসপত্র মানে কি বলবো, একটু পুরনো বাড়িতে থাকতে ভালোবাসো, কিংবা সেই রাজা মহারাজার আমলে কয়েকশো বছর আগে ফিরে যেতে চাও, তাদের জন্য কিন্তু এই রকম একটা প্যালেসে থাকাটা একটা অন্যরকম ব্যাপার। মানে আমার মনে হয় তো তাদের মানে ভীষণই ভালো লাগবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বড় একটা বেড রয়েছে, সাথে বসার ভালো ব্যবস্থা আছে, এলইডি আছে, এসি তো আছেই এখানে। আর এই রুমটার সাথেও কিন্তু তোমরা পাচ্ছ অ্যাটাচ ওয়াশরুম। চলো তাহলে পাশে আর কি কি রুম আছে সেগুলো শেয়ার করি। স্পেন্স বারে এখানে বসে তোমরা ড্রিঙ্কস করতে পারবে, তার জন্য কিন্তু ভালো ব্যবস্থা। এখানেও ঠিক সেই সাবেকি ব্যাপারটা কিন্তু রয়েছে। চলো পাশে আরেকটা রুম রয়েছে, সেখানে দেখি কি আছে। চলে এসেছি আমি ডাইনিং রুমে, আর ডাইনিং রুমটা তো দেখে সত্যি ভালো লাগছে, কারণ ডাইনিং রুমে এখানে যদি তোমরা মানে এই রুমটা যদি নাও সাথে ডাইনিং রুমটা কিন্তু পাচ্ছই। তো এখানে বসেই কিন্তু যদি ফ্যামিলি নিয়ে আসো কিংবা বন্ধুদের সাথে আসো, এখানে বসেই কিন্তু একটা জমজমাটি সন্ধ্যার আড্ডা তোমরা এখানে বসেই করে নিতে পারবে। এটা কিন্তু এসি রুম, আর এসি তো লাগানোই আছে। এখানে একটা ক্লক রয়েছে, সেই সাবেকি আমলের ক্লক, বেশ ভালো লাগছে। রানী মহলটা তো তোমাদেরকে দেখালাম, প্রাইসটা তো জানাবো খুব তাড়াতাড়ি। তবে তার আগে দেখাচ্ছি আরো একটা স্ট্যান্ডার্ড রুম, তারপরে তোমাদেরকে টোটাল ডিটেলসটা দিচ্ছি। চলে এসেছি এখন রুম নাম্বার 3 সামনে। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। রুমটা কিন্তু বেশ মানে কি বলবো, একেবারে বড়ও না আবার ছোটও না, একদম পারফেক্ট একটা সাইজ। ভেতরে ঢুকে একটা বেড পাবে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা এলইডি টিভি আছে, এসি রুম, পাখা তো আছেই। আর এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে টাওয়েল দিয়েছে, জল রয়েছে, বাথ কিটগুলো এখানে রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে এখানে। আর ওয়াশরুমটা এবারে দেখে নাও। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় একটা ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে বেসিন আছে। 206 নম্বর রুমের সামনে, আর এটা কিন্তু ডিলাক্স রুম। চলো ভেতরটা গিয়ে দেখি কেমন। ভেতরে ঢুকেই যেটা দেখলাম, বেড রয়েছে, 2 থেকে 3 জন শুতে পারবে আরামসে। এই সাইডে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা দারুণ টেবিল রয়েছে কাঠের, মিরর রয়েছে, আর এখানে এলইডি রয়েছে। আর এখানে কিন্তু চা যদি কেউ করে খেতে চাও রুমের মধ্যে, তার জন্য চা, কফি, টি সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। চলো ওয়াশরুমটা দেখি। ও আর এই রুমটাও কিন্তু এসি রুম, এসি রয়েছে, ফ্যানও আছে। আর ওয়াশরুমটা একটু দেখো, ওয়াশরুমটা কিন্তু দারুণ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে গিজার দিয়েছে, টাওয়াল রয়েছে, সাথে কিন্তু কমোড রয়েছে, আর এদিকে আছে বেসিন, শাওয়ার তো আছেই। চলো তাহলে এবারে তোমাদেরকে যে কটা রুম আমি দেখালাম, এখনো পর্যন্ত যে কটা রুম দেখিয়েছি একটারও আমি প্রাইস বলিনি। প্রাইসগুলো তোমাদের নিশ্চয়ই খুব জানতে ইচ্ছা করছে যে এত ভালো ভালো রুমের প্রাইস কি আছে, যাতে তোমরা ওখানে আসতে পারো। আর সাথে বুকিং ডিটেলস সমস্তটা দিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি কিন্তু রিসেপশনে, আর রিসেপশনটা তোমাদের সাথে যদিও আগেও আমি ঘুরিয়ে দেখিয়েছি। তো রিসেপশনে এখন চলে এসেছি তার একটাই কারণ, এতগুলো রুম তোমাদের সাথে শেয়ার করেছি, তার প্রাইসগুলো বলবো, সাইট সিনিং এর প্রাইস মানে কি প্যাকেজের মধ্যে তোমরা করতে পারবে, বুকিং কিভাবে করবে সেগুলো তো বলবোই। তবে তার মধ্যে আরেকটা যেটা চমক, যেটা আমি প্রথম থেকে ভিডিও থেকে বলে আসছি, সেটা হলো 31 ডিসেম্বরের জন্য আর 1 জানুয়ারির জন্য। মানে সামনেই যেহেতু চলে এসছে, এটা যেহেতু ডিসেম্বর, আর বেশি দিন কিন্তু বাকি নেই। যারা ওই দুটো দিনের জন্য এখানে বুকিং করবে তাদের জন্য কিন্তু থাকছে স্পেশাল একটা অফারের ব্যবস্থা। সমস্ত ডিটেলস জানাচ্ছি। আর এখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো অরেঞ্জ পেটাল হিল ভিউ রিসর্টের দাদার সাথে, ম্যানেজার দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম প্রাণেশ ঘোষ। আচ্ছা দাদা, আপনাদের এই রিসর্টের আমি যে কটা রুম দেখিয়েছি, মোটামুটি সব কটা এসি রুম দেখিয়েছি। তো প্রত্যেকটা রুমই যেহেতু
দেখিয়েছি তার মানে প্রাইস গুলো একটু বলুন আপনি, যে অবশ্যই। কেমন কি প্রাইস আছে আর কি রুমগুলো তো- প্যাকেজের মধ্যে আছে। আচ্ছা, প্রথমে আপনাকে বলি, এটা সুইট রুমটা দেখেছেন হয়তো আপনারা, আগে দেখেছেন বা এখন দেখবেন। সুইট রুমের প্রাইসটা আপনি যিনি বুকিং নেন আচ্ছা, ওনার সঙ্গে উনি বলবেন, কারণ ওটা বড় ফ্যামিলির জন্য বা গ্রুপের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার মানে যারা বুকিং করবে ফোন করে জেনে নিতে হবে। একদম একদম হ্যাঁ। ওটা একটা ফ্যামিলি 11 জনের জন্য, 12 জনের জন্য বা 8 জনের জন্য যে গ্রুপটা আছে, বা ফ্যামিলি কেউ প্রাইভেসির জন্য নিতে পারে, প্রাইভেসির জন্য স্পেস আছে, নিজের প্রাইভেসির জন্য ওটা নিতে পারে, তো উনিই বলবেন। আর বাকি যে রুমগুলো আছে, সুপিরিয়র আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, স্ট্যান্ডার্ড আছে আমাদের, ওইগুলো রেট আমি বলে দিতে হ্যাঁ পারবো। হ্যাঁ, বলুন বলুন। ওইগুলো যেগুলো স্ট্যান্ডার্ড রুমটা দেখেছেন আপনারা, ওটা যাদের লো বাজেট থাকে, কম বাজেটের জন্য, ওইটা আশপাশ আপনার 1800 এর মধ্যে চলে আসে, 1800 এর মধ্যে চলে আসে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তারপরে আপনার সুপিরিয়র, এটার জন্য কিন্তু নন ভিউ রুম, ওই জন্য 1800 থাকে। তারপর সুপিরিয়র রুমে আসছে আপনার 3000 থেকে শুরু হয়। বাহ, ওটা 3000 থেকে শুরু হয়। ওর সঙ্গে আপনার সিপি প্ল্যানে দিই ডাবল অকুপেন্সির জন্য, ওটা উইথ ব্রেকফাস্ট থাকে, আচ্ছা, মানে দুজনের জন্য ব্রেকফাস্ট থাকে সঙ্গে। শুধুমাত্র ব্রেকফাস্টটাই হ্যাঁ, পাচ্ছেন। কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর বাকি যে ফুড অর্ডার করবে আলাদাভাবে নিতে হবে। আচ্ছা, তারপর আপনার আছে ডিলাক্স রুম। ডিলাক্স রুম আছে 3500 ওই ডাবল অকুপেন্সির জন্য। আচ্ছা ওইটা হচ্ছে আপনার সিপি প্ল্যানে, যেমন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আচ্ছা আচ্ছা, দুটো। তারপরে তার উপরে যেটা আছে আপনি দেখলেন সুপার ডিলাক্স, ওটা আপনার প্রাইস হচ্ছে 4000। ঠিক আছে, আচ্ছা, তো ওটাতেও সেম ওটা হচ্ছে একবার আপনার ভিউ, টোটালি ভিউ পাবেন, দেখেছেন উপরে রুমটা দেখেছেন। আমরাই অ্যাকচুয়ালি সুপার ডিলাক্স রুমটা নিয়েছি। হ্যাঁ, আপনারাই অনেকেই হয়তো নিয়েছেন। জানতে চাইবে যে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার প্রাইস কত। দাদা কিন্তু বলে দিয়েছে, কেউ কিন্তু মানে বারবার করে বলবে না যে আপনারা যে রুমটা নিয়েছি তার প্রাইস কত। আর এখন যেটা জেনে নেবো, যে চমকটার কথা বলছি দাদা, সেই মানে স্পেশাল যে অফার সামনে আসছে, তো সেটার বিষয়ে একটু বলুন। সামনে আসছে আমার 31 আছে, আর উইন্টার প্যাকেজও চলছে আমাদের। 31 স্পেশালি বলি আপনি, আমাদের 31 এখানে অনেক বড় রকম করে প্রোগ্রাম করা হয়। সেখানে আপনাদের এন্ট্রি থাকে, আনলিমিটেড স্ন্যাক্স থাকে, আনলিমিটেড অ্যালকোহল থাকে, ড্রিঙ্ক থাকে, আনলিমিটেড আপনার ককটেল মকটেল থাকে, আনলিমিটেড আপনার গালা ডিনার আছে সঙ্গে। তারপর এইটার হচ্ছে ওটা ডিজে থাকে সঙ্গে, আপনার বেলি ডান্স আছে সঙ্গে, তারপরে আপনার বলিউড ডান্স গ্রুপ থাকবে। হ্যাঁ, এগুলো যে গেস্ট এনজয় করার জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছো আশা করছি। আর কারোর কিছু জানার থাকলে ফোন করবে। দাদা এবারে বলুন, সামনে যে অফারটা রয়েছে আমাদের উইন্টারের যে অফারটা, সেটা একটু বলুন। উইন্টারের অফারটা রয়েছে আপনার, যেমন ধরুন আপনার 6 জন বা 4 জনের গ্রুপ এলো, 6 জন যদি থাকে সেটা আপনার 6750 টাকা পার পার্সনে। যেটা পুরুলিয়া টু পুরুলিয়া পিক আপ অ্যান্ড ড্রপ আছে, আবার মুড়ি টু আমাদের পুরুলিয়া পিক আপ অ্যান্ড ড্রপ আছে। এটা আর আপনার সঙ্গে থাকছে আপনার ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে, পরের দিনও ব্রেকফাস্ট থাকছে। বাহ, তার আগে ব্রেকফাস্ট করে আপনার সাইট সিং এ যাবে, অযোধ্যা ট্যুর আছে, অযোধ্যা দিয়ে ঘোরাবে, জায়গায় ট্যুর আছে। তারপরে এসে আপনি লাঞ্চ করতে পারবেন আমাদের এখানে, তারপরে হাইটি আছে, তারপর আপনার ডিনার আছে, তারপরের দিন সকালে আবার ব্রেকফাস্ট। মানে এটা 2 দিনের জন্য প্যাকেজ আছে। আর 6750 টাকা এটা 6 জনের গ্রুপ আছে, আর 4 জনের জন্য আছে আপনার 7500 টাকা। কারণ পার পার্সন এটা, কারণ 4 জনের জন্য হলে প্রাইসটা একটু বেড়ে যাচ্ছে, আর 6 জনের জন্য প্রাইসটা একটু কমে যাচ্ছে। তো আর এটা আর এএস উইথ ট্রাভেল এর চ্যানেলের থ্রু যদি আসা হয়, তাহলে আপনাদেরকে 5% ডিসকাউন্ট আমাদের তরফ থেকে, এটা আপনার এই চ্যানেলের তরফ থেকে 5% ডিসকাউন্ট। তো তোমরা জানতেই পারলে আমাদের চ্যানেলের থ্রু, মানে আমাদের ভিউয়ার্সরা যারা এই রিসর্টে আসবে, তো তারা কিন্তু পেয়ে যাবে, এই উইন্টারের মধ্যেই আসতে হবে, তারা কিন্তু পেয়ে যাবে 5% ডিসকাউন্ট। তাই একদম লেট করো না, তাড়াতাড়ি চলে আসো পুরুলিয়ার অরেঞ্জ পেটেল হিল ভিউ রিসর্টে এই উইন্টারের মধ্যেই। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা ডিটেলস দেওয়ার জন্য। আর ফোন নাম্বারটা দিয়ে দেবো কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর স্ক্রিনেও শো করবে, তোমরা ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ফোন করে বুকিং করতে পারো। আর যেটা জানার, আপনাদের এই রিসর্টটা অ্যাকচুয়ালি ঝালদার কোন লোকেশনে আছে? ঝালদার এসজি জালান রোডে, একদম মেন রোডে এসজি জালান রোড। তো একদম মার্কেটের মধ্যেই আছে, কারোর অসুবিধা হবে না এখানে আসতে। তো দাদা অসংখ্য ধন্যবাদ এত ডিটেলস দেওয়ার জন্য। নমস্কার। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা যাব সাইট সিইং এ, আর তাই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে ওঠা প্রয়োজন। ব্রেকফাস্টেও কিন্তু এলাহি সব আয়োজন হয়েছে। এখানে পুরি সবজি রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে জুস রয়েছে, বাটার টোস্ট রয়েছে, অমলেট রয়েছে, ডিমের অমলেট, এখানে ফ্রুট রয়েছে, জলের বোতল দিয়ে গেছে। এগুলোই এখন খেয়ে ফিনিশ করব। এত কিছু আইটেম জানি না খেতে পারবো কিনা। খাবার দাবারের টেস্ট নিয়ে যেটা বলার, প্রত্যেকটা খাবার দাবার কিন্তু খুবই সুন্দর, কালকে থেকেই আমি বলছি। আর কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি দেয়, যদিও আমরা একটু অল্প অল্প করেই নিয়েছি, যেহেতু সবগুলো খেয়ে শেষ করতে হবে, আর এরপরে আমরা সাইট সিইং করব। পুরুলিয়ার অযোধ্যা সাইট সিনের মধ্যে ঘুরে দেখার জন্য আছে 12 থেকে 13টি স্পট। আমরা ঘুরে দেখব তার মধ্যে থেকে বেশ কয়েকটা স্পট।
প্রথমেই আমরা চলে এলাম চরিদা মুখোশ গ্রামে। এখানে আসলে তোমরা দেখতে পাবে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ কীভাবে তৈরি হচ্ছে, আর এই সব মুখোশ বিক্রির জন্য বহু দোকান। এরপর এই চরিদা গ্রাম থেকেই আমরা চলে এসেছিলাম তুর্গা ফলস দেখতে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েই চলে এলাম বামনি ফলসে। এরপর একে একে মার্বেল লেক, এরপর আপার ড্যাম আর লোয়ার ড্যাম ঘুরে আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। তবে অযোধ্যা সাইট সিনের আরও বেশ কয়েকটা স্পট এখনও ঘুরে দেখা বাকি ছিল আমাদের। তোমরা আসলে অবশ্যই প্রত্যেকটা স্পটে ঘুরে দেখে নিতে পারো। আমরা চলে এসেছি সাইট সিন করে, সমস্ত সাইট সিনগুলো তোমাদেরকে দেখিয়েছি। তবে পুরুলিয়ায় কিন্তু দুটো পার্ট আছে, একটা হলো অযোধ্যার দিকে আর একটা কিন্তু গড় পঞ্চকোটের দিকে। আমরা কিন্তু অযোধ্যার সাইডে গেছিলাম। টোটাল 12 থেকে 13টা সাইট সিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যারা গড় পঞ্চকোটের দিকে যাবে তারা কিন্তু বুকিং এর সময় অবশ্যই ওনাদেরকে বলবে যে তোমরা কোন সাইট সিনটা করতে চাও, ঠিক আছে? তো আমাদের যেহেতু এটা 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান ছিল, তোমরা 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যানও করতে পারো। মানে দুটো সাইট সিন যদি এক দিনে করো তো হয়ে যাবে, 3 রাত 4 দিন তো লেগেই যাবে। টোটাল ডিটেলসটা কিন্তু তোমাদেরকে আমি সাইট সিন করতে যাওয়ার আগেই জানিয়েছি যে কিভাবে তোমরা আসবে। সমস্তটা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো। কারোর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ি আর সবাইকে রিপ্লাই করি। তো গাইজ, আর ভিডিওটা বেশি দূর এগোবো না। আজকে রাতটা আমরা এখানে স্টে করছি, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে কিন্তু মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো বেশি দূর আর এগোনো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যারা যারা এখনো পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।